চা বাগানের সৌন্দর্যতা মুগ্ধ করে যে কোনো মানুষের হৃদয়, কিন্তু সবুজ চা বাগানের ভেতরের মানুষগুলোর কষ্ট কেউ দেখে না। পুরো দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও একটু বদলায়নি চা শ্রমিকদের জীবনমান। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছু থেকেই বঞ্চিত এইসব মানুষ। চা শ্রমিকদের জীবন মানেই বঞ্চিত নাগরিকের এক নিষ্ঠুর উপাখ্যান। দুটি পাতা আর একটি কুড়ির এই সবুজ চা বাগান থেকে উৎপাদিত হয় বাঙালির প্রিয় পানীয় চা। পাড়ার টং দোকান থেকে শুরু করে দামি রেস্টুরেন্ট, গরিবের ডেরা থেকে শুরু করে অভিজাত শ্রেণীর ডাইনিং, সর্বত্রই চায়ের কদর। কিন্তু যাদের শ্রম এবং ঘামে উৎপাদিত হয় এই চা, কেমন আছে তারা? আমরা আজ এসেছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রামগড় চা বাগানে। এখানকার চা শ্রমিকদের আনন্দ বেদনার কাব্য, তাদের জীবন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বেতন কত পান? 102। তো 102 টাকা দিত চলে না? কষ্ট দুঃখ করে কিস্তি আছে, 50-60 টাকা চালের কেজি, কত কষ্ট করি আমরা এই বাগানে। 102 টাকা হয় না? 102 টাকা ছাড়া আমাদের বেতন চারটা পার আজান দেবে সেই সময় 120 টাকাতে তা হয় না আমাদের। তো যেমন সংসারে টানা খিচা আছে, যেমন মা আছে, বোন আছে, পোলা আছে, এখন বাচ্চা কাচ্চা আছে, এই হ্যাঁ বউ বাচ্চা আছে, এইগুলো দিয়ে আমাদের হয় না এখন। তো আমি মালিক পক্ষ থেকে বলতেছি যে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন দিয়ে, যেমন আমাদের 300 টাকা মজুরি দেওয়া হয়, আমাদের এই মজুরি দিয়ে হয় না। আমরা মানে পেটে ভাতেও খেতে পারি না। যেমন একটা অসুখ বর্ধমান হইলো, আমরা চিকিৎসা করতে পারি না। আধুনিক বিশ্বে এ যেন বংশ পরম্পরায় কৃতদাসের এক গ্লানিকর জীবন। ফটিকছড়ি উপজেলার রামগড় চা বাগান, হালদার ভ্যালি চা বাগান সহ অনেকগুলো বাগান ফেডরুলো গ্রুপের কাছে হস্তান্তরিত হওয়ার পর চা উৎপাদনের দারুণ সফলতা আসে তাদের। কিন্তু যাদের শ্রমে ঘামে উৎপাদিত হয়েছে এসব চা, তারা কেমন আছে? তাদের কতটুকু কৃতিত্ব দেওয়া হয়েছে? বারবার তাদের উপেক্ষিত রাখা হয়েছে, বরং তাদের শ্রম নিয়ে করা হয়েছে প্রতারণা। এই যে চা শ্রমিকদের অবদান, চা উৎপাদনে তাদের পরিশ্রমের মূল্য তো তারা পায়নি, বরং ব্যাপারটা ঘটেছে তার উল্টো। দিনে কত হয়? 7 দিনে মনে হয় 88 টাকা হয়। 88 টাকা দিয়ে কি হয় নাকি ইয়া করা? একটা স্কুলের বাচ্চা তো পড়াইতে গেলে না করি সপ্তাহ দিনে 500 টাকা ইন টোটাল খরচ লাগে। তো আবার সংসার আছে, না করি সংসারে খরচ করতে তো সপ্তাহ দিনে 1000 টাকা করে লাগে। তাহলে আপনারা এই মজুরিতে সন্তুষ্ট না? না, কিভাবে? আমাদের বেতন 300 টাকা হওয়া দরকার। তো 120 টাকা চলে? আর এটা চলবো নাকি? এটা 120 টাকা তো আমাদের নাস্তা করতেই লাগে স্যার। আচ্ছা, তো এই আন্দোলন করছিলেন না আপনারা? আন্দোলনের কি ফল হয়েছে? ফল এটা 120 টাকা বাড়াচ্ছে। এ যেন শিল্পীর কণ্ঠের সেই গানের মতোই এক জীবন চা শ্রমিকদের। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, জীবনের পরাজয়। আপনি কি জানেন একজন চা শ্রমিকের শ্রমের মূল্য কত? 120 টাকা। অথচ এই সেদিনও ছিল 102 টাকা। মাঝে মাঝে চা শ্রমিকরা প্রতিবাদী হয়ে উঠতে চায়। তাদের এই প্রতিবাদে নুন ঢেলেছে বাগান কর্তৃপক্ষ। 102 টাকা মজুরি থেকে 120 টাকায় উত্তীর্ণ করেছে তাদের দৈনিক মজুরি। কিন্তু এতে করে কি সমাপ্ত হবে তাদের গ্লানিকর জীবনের? এজন্য জীবনের সাথে এক
চরম প্রতারণা তাদের। আপনাদের বাগানে দেখা যাচ্ছে 50% শিশু প্রাথমিক শিক্ষায় যায় না, বুঝছেন? প্রাইমারি স্কুলে 50% শিশু যায় না। এটার কারণ কি, কেন যায় না? আপনারা মারা বাইরে কাজ করেন এই কারণে যে তদারকি করা যাচ্ছে না বাচ্চাদের স্কুলে পাঠানো? আমরা তো বলে আসি বাচ্চাদেরকে স্কুলে যাইতে, যাবো মা যাবো বলে আমরা চলে আসি 8টা বাজে কাজে, আর ছেলেরা যায়। মানে এটা কর্মজীবী মারা বাইরে কাজ করে এই কারণে সন্তানদের ভালোভাবে তদারকি করা যায় না। চা শ্রমিকদের শিশুগুলো বড় হয় বড় অযত্ন অবহেলায়। মা বাবা দুজনকেই সকাল সকাল ছুটতে হয় বাগানের কাজে। ফলে চা শ্রমিকের শিশুগুলা ভোগে চরম অপুষ্টিতে, শিক্ষা থেকেও বঞ্চিত এসব চা শ্রমিক। গবেষণায় দেখা গেছে চা শ্রমিকদের প্রায় 50% শিশুই প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। এই যে চা শ্রমিকদের কৃতদাসের ইতিহাস, শত বছরের কৃতদাসের জীবন, এ থেকে তারা মুক্তি চায়। মাঝে মাঝে চা শ্রমিকেরা প্রতিবাদী হয়ে উঠতে চায়। 8 ঘন্টা 7টা থেকে শুরু, 3টা পর্যন্ত করার কথা। মানে কি 8 ঘন্টারও বেশি কাজ করায়? তো আপনারা কিছু বলেন না? আরে বললো আমি প্রতিবাদ করলে আমার বলতে তুমি কাজ ছাড়া দাও, আমার মতো তেলেকারের দরকার নাই। তারপরে কিন্তু একটু প্রতিবাদ করলেই বাগান কোম্পানি তাদের চাকরিচ্যুত করে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় চা শ্রমিকদের। এই জন্য এখানে শক্তিশালী কোনো আন্দোলন হয় না। চা শ্রমিকরা এত নিম্ন বেতন পায়, অথচ যারা কোম্পানির প্রতিনিধিত্বকারী স্টাফ, তাদের কিন্তু আলিশান জীবন, লাখ টাকা বেতন, দামি গাড়ি। এই যে শ্রম বৈষম্য, চা বাগানে আসলে এটা খুব স্পষ্ট চোখে পড়ার মতো। যাদের শ্রমে ঘামে ঘুরে ফ্যাক্টরির চাকা, তাদের কেন এত নিম্ন বেতন? কেউ কি বলতে পারেন? এই সমাজ, এই রাষ্ট্র তাদের বঞ্চিত করে রাখলেও সহজ সরল এই মানুষগুলো উৎসবে পার্বণে মেতে উঠে সব অপ্রাপ্তি ভুলে। চা শ্রমিকদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী, তাই তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় পুরো রামগড় চা বাগানের সাজে ভিন্ন সাজে। নাচে গানে ঈশ্বরের আরাধনায় সময় কাটায় এসব চা শ্রমিক। আরতি নৃত্যের তালে তালে এই জন্য জীবনের পরিহাস ভুলার ব্যর্থ চেষ্টা তাদের। ঈশ্বরও এখানে অট্টহাসে। তাদের এই গ্লানিকর জীবনে ঈশ্বরও যেন তৃপ্ত, নাকি ঈশ্বর এসব নিম্নবর্গের মানুষকে খুব ভালোবাসেন, তাই তাদের কষ্ট রাখতে চান তিনি। চা শ্রমিকদের শিশুদের যেমন খুবই করুণ অবস্থা, ঠিক যেরকম চা বাগানের বৃদ্ধদের অবস্থাও করুণ। 120 টাকার বেতনে সন্তানদের মাথার উপর যেন কষ্টের বোঝা এইসব বৃদ্ধ মা বাবা। আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? 95 বছরের বৃদ্ধা এই মাটি এখনো বয়স্ক ভাতা পায়নি। মহামান্য রাষ্ট্র, উনি কবে পাবেন উনার এই নাগরিক অধিকার? এই যে এই ব্যক্তিটি চোখে দেখেন না। এরকম অসংখ্য প্রতিবন্ধী মানুষ পায় না প্রতিবন্ধী ভাতা। অনেক বৃদ্ধা জীবন সায়ান্নে এসেও এখনো অন্তর্ভুক্ত হয়নি বয়স্ক ভাতায়।
অথচ এসব বর্গের মানুষের, এসব প্রান্তিক মানুষদের খুব বেশি দরকার এসব নাগরিক সুবিধার। চা বাগানের অবস্থা বড়ই করুণ, বড়ই দুঃখজনক চিত্র এখানে। এইসব প্রান্তিক মানুষেরা কবে পাবে তাদের অধিকার? এই প্রশ্ন কার কাছে করব? চা বাগানের ঘরে ঘরে রোগে শোকে কাতরাচ্ছে জীর্ণ শীর্ণ মানুষ। অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে অনেক চা শ্রমিক। পুঁজিবাজার অর্থনীতির মানদণ্ডে চা দখল করে আছে রপ্তানিতে নবম স্থান। বাড়ছে বাগান কোম্পানির অর্থনীতির অবস্থা, গড়ছে কারে কারেই টাকার পাহাড়। কিন্তু জীবনের সরল অঙ্কে হোঁচট খেতে খেতে এক প্রতারিত জীবন এইসব নিম্নবর্গের মানুষের। আমরা এখানকার মানুষদের, এখানকার পরিশ্রমী চা শ্রমিকদের জীবনযাপনের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। রাষ্ট্র এবং চা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের এই জীবনযাপনের যে করুণ দৃশ্য, এটা অনুধাবন করে যদি এসব মানুষকে নাগরিক সুযোগ সুবিধায় অন্তর্ভুক্ত করে, তাহলে হয়তোবা এই যে নিম্ন প্রান্তিক জনগোষ্ঠী, তারা তাদের জীবনে বেঁচে থাকার ন্যূনতম একটা স্বাদ এবং আনন্দ পাবে। এসব চা শ্রমিকদের গ্লানিকর জীবন থেকে মুক্তি পেয়ে তারা আলোর পথ দেখবে। এই দেশের একজন সাধারণ নাগরিকের মতো তারাও বেঁচে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।